লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। কই দুনিয়ার রাজা বাদশারা কই দুনিয়ার ক্ষমতাবানরা আয়, এ ফিরাউন আয়, এ নমরুদ আয়, এ হামান আয়। কিয়ামতের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত শুনো, আমার আল্লাহ জাহান্নামকে ডাক দিয়া বলবে, ও জাহান্নাম, তো আমার আল্লাহ সূর্যকে ডাক দিয়া বলবে, সূর্যরে তোর 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দে। আল্লাহ তাআলার হুকুম পাইয়া ওই সূর্যটা 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দিবে, মাটি হয়ে যাবে তামা। হাদিসের মধ্যে পড়েছি বাবা, তামার সঙ্গে কেন তুলনা করা হইল? অন্য অন্য বস্তুর সঙ্গেও তো তুলনা করা যাইত, আমার আল্লাহ কেন তামার সঙ্গে তুলনা করলো? আহারে, অন্য বস্তুর সঙ্গে আগুন লাইগা তাপ লাগতে দেরি হয়ে যায়, কিন্তু তামা এমন একটা বস্তু, তামার সঙ্গে আগুন লাগতে দেরি, ওই তামা আগুন হয়ে যাইতে দেরি না। কথা বলো ঠিক কিনা? আমার আল্লাহ সূর্যকে ডাক দিয়ে বলবে, ও সূর্য, তোর 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দে। ও সূর্য, তোর 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দে। সূর্য 12টা মুখ জমিনের মধ্যে ছেড়ে দিবে, জমিনটা হয়ে যাবে তামা। সূর্যের এই তাপের কারণে জাহান্নামীদের মগজগুলো টস 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 করে ফুটিতে থাকবে। আমার বাবারে, ওই জাহান্নামীদের মাথার মগজগুলো টকবক টকবক হয়ে ফুটিতে থাকবে। আমার আল্লাহ ওই জাহান্নামীদেরকে ডাক দিয়া বলবে, জাহান্নামীরা তোমরা আলাদা হয়ে যাও। জাহান্নামীরা আলাদা হইতে চাইবে না, কারণ এই দিকে তো সূর্যের তাপ। আহারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষগুলো তৃষ্ণার কারণে জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে রহমান, কেমন রহমান জানোনি? একটু শুনিয়া রাখো। জামালপুরের মুসলমান একজন গুনাহগার ব্যক্তি, যেই কল দিয়া পানি খায়, একজন নেককার ব্যক্তি ওই কল দিয়া পানি খায়। আমার আল্লাহ কোনো ভেদাভেদ রাখে না, এই কথা বলো ঠিক কিনা? একজন নাফরমান ব্যক্তি যেই ক্ষেতের ফসল খায়, একজন গুনাহগার ব্যক্তি ওই ক্ষেতের ফসল খায়, কথা বলো ঠিক কিনা? একজন নেককার ব্যক্তি ওই ফসল খায়। আমার আল্লাহ দুনিয়ার মধ্যে এত গুনাহ করি, এত গুনাহ করি, এত গুনাহ করি, এর পরেও আমার আল্লাহ একদিন তোমাকে আমাকে গজবের মধ্যে ফেলে নেয়। কিন্তু আমার আল্লাহ ওই দিন আর রহমান থাকবে না, আমার আল্লাহ হয়ে যাবে কহ্হার। আমার আল্লাহর রাগান্বিত আওয়াজ দেখা কিয়ামতের ময়দানটা থর 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 করে কাঁপবে। আমার আল্লাহ সূর্যকে বলবে, সূর্যরে তোর তাপ সাইরা দিতে থাক। এইদিকে মানুষগুলো হাহাকার দৌড়াইবে, সব নবীরা সিজদায় পড়ে যাবে, আর আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক আমার উপায় কি? ও আল্লাহ তুমি আমারে বাঁচাও। সব মানুষগুলো সিজদায় পড়ে কাঁদবে, সব মানুষগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবে। ওই দিন একটা মাত্র মানুষ নিঃস্বার্থ অবস্থায় তোমার আমার জন্য কাঁদবে। বলো তো তুমি কে? কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তান দৌড়ে বাবার কাছে যাবে, ডাক দিয়া বলবে, আমার কলিজার বাবা, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না, একটা নেকি দিয়ে আমাকে সাহায্য করো। মনে করো ডাক্তার সাহেবের কাছে তার সন্তান আসলো, আইসা বলল, বাবা রে, একটা নেকির জন্য আমি জান্নাতে যাইতে পারতেছি না। ওই দিন ডাক্তার সাহেবের আদরের সন্তানটাকে ডাক দিয়া বলবে, তোকে আমি চিনি না, তোর পরিচয় আমি জানি না, দুনিয়াতে বসে আমি তো কোনো বিবাহই করি রে।
আমার কাছ থেকে দূর হয়ে যা। এত আদরের মা, আদরের বিবি, আদরের স্ত্রী, আদরের সন্তান সবগুলো পালায়া যাইবে। পালাইতে পারবে না রে বাবা। হারাম খাও, সুদ খাও, ঘুষ খাও, জিনা করো, নাফরমানি করো, ব্যভিচার করো, আহারে স্মোক করো, সিগারেট খাও, গাঁজা খাও, ইয়াবা খাও, এ বাবা ওই দিন আমার আল্লাহ এই জবানটাকে একেবারে বন্ধ করে দিবে। আমার আল্লাহ হাতের জবান খুলে দিবে, পায়ের জবান খুলে দিবে। আহারে আল্লাহ তাআলা তো এই বিষয় কুরআনুল কারীমের মধ্যে বলেছে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত সাক্ষী দিতে থাকবে আল্লাহ তোমার এই নাফরমান বান্দা দুনিয়াতে বৈশা সুদ খাইছে, দুনিয়াতে বৈশা ঘুষ খাইছে, দুনিয়াতে বৈশা নাফরমানি করলো। পা সাক্ষী দিতে থাকবে আল্লাহ তোমার এই বান্দা পা দ্বারা হাঁটিয়া গেছে, হাইটা গিয়া জিনার গুনাহ করছে। ওগো মালিক, ওগো আল্লাহ তোমার এই বান্দাটা কত নাফরমানি করছে। হাত পা সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমার আল্লাহর কাছে সাক্ষী দিবে। এই দিক থেকে জাহান্নাম ক্ষুধার্ত অবস্থায় দূরে আসবে। আমার আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বলবে, জাহান্নামীরা থাম। আমার আল্লাহ জাহান্নামকে থামানোর জন্য ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে জাহান্নামকে আটকাইয়া ধর। জাহান্নাম আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এত বছর পর্যন্ত আমি ক্ষুধার্ত হয়ে বসে আছি, ওগো মালিক আমার পেটটা তুমি ভরিয়া দাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, জাহান্নাম একটু সবুর কর। এই আব্দুর রহমান নামের বান্দা, আব্দুর রহিম নামের বান্দা, আব্দুল কুদ্দুস নামের বান্দা, আব্দুল সত্তার নামের বান্দা, রহিমা নামের একজন মহিলা, এরা তো জাহান্নামে পড়বে। কারণ গুনাহ নিয়ে কবরের মধ্যে গেছো, গুনাহ নিয়ে কিয়ামতের ময়দানে হাজির হইছো। ওই দিন ৭০,০০০ ফেরেশতা জাহান্নামীটাকে আটকে রাখতে পারবে না। এ বাবা কোনো গল্প গুজব নয়, কোনো কেচ্চা কাহিনী নয়, সরাসরি কুরআনুল কারীম থেকে আমি বলতেছি। এ বাবাজি দিলের মধ্যে কি ভয় নাই, অন্তরের মধ্যে কি ভয় নাই? ওই দিন বাবা সন্তানেরকে দেখা পালায়া যাইবে, সন্তান বাবাকে দেখা পালায়া যাইবে। কিন্তু আমার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে ডাক দিয়া বলবে, আল্লাহ একটু মায়া লাগায়া ডাক দাও না আল্লাহ। কাপা কাপা কণ্ঠে, মায়া মায়া কণ্ঠে একটু মায়া লাগায়া ডাক দাও না আল্লাহ। আবার ডাক দাও না আল্লাহ। ওই দিন আমার মায়ের নবীজি আমার আল্লাহকে বলবে, আল্লাহ আজকে এই কঠিন কিয়ামতের ময়দান, আমার উম্মতের পাশে তার বাবা নাই, আমার উম্মতের পাশে তার মা নাই। যেই মা দুনিয়াতে বৈশা সন্তানের জন্য কত কষ্ট করে, যেই সন্তান দুনিয়াতে আসার জন্য মা গর্ভে নিয়ে কত কষ্ট করে, জন্মের পরে শীতের রাত মা আরামের বিছানায় ঘুমায় না, সন্তানকে আরামের বিছানায় ঘুমায়, মা কষ্ট কইরা ঠান্ডার মধ্যে ঘুমায়। কথা বলো ঠিক কিনা? কিন্তু ওই দিন এই মা ও সন্তানের পাশে দাঁড়াবে না। আমার মায়ের নবীজি সিজদায় পড়ে ডাক দিয়া বলবে, আল্লাহ একটু মায়া লাগায়া ডাক দাও না আল্লাহ। আমার নবী বলবে, আল্লাহ আজকে কিয়ামতের কঠিন ময়দানে আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী জান্নাতে যাইব না। এ জামালপুরের মুসলমান, এই পর্দার আম্মা জান,
মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, আমি তোমাদের কাছে জানতে চাই, ওই দিন তোমার চেহারাটার দিকে আমার মায়ার নবী তাকায়া যদি বলে আল্লাহ এইটাই আমার উম্মত না, ওই দিন তোমার আমার উপায় কি? এ বাবা, আজকের মাহফিল কমিটি সার্থক হয়ে যাবে একটা মানুষ, এতগুলো মানুষের মধ্যে একজন মানুষকে মাত্র দেখতে চাই। হুজুর, আজকে পর্যন্ত আমি কত নামাজ না বুঝিয়া কামাই দিলাম, দাড়ির মধ্যে খুর লাগাইলাম, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনের মনের মধ্যে আঘাত দিলাম। হুজুর, কত সিগারেটের টান দিতে দিতে সিগারেট শেষ কইরা দিলাম, কত গানের আড্ডায় বৈশা রাত্র পার কইরা দিলাম, একটা মাত্র মানুষ দেখতে চাই, মন ভরিয়া দোয়া কইরা যাব। একটু দাঁড়াও না একজন, একটু দাঁড়াও, একটা মানুষ আমি একটু দেখতে চাই, আজকের থেকে আর নামাজ কামাই দিব না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সবাই দাঁড়ায় যান, দাঁড়ান দাঁড়ান, আল্লাহু আকবার, দাঁড়ান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দৌড় দেন দৌড় দেন দৌড় দেন দৌড় দেন, এদিকে দৌড় দেন দৌড় দেন, আমার হাতে হাত নাই খা, আজকে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আল্লাহ, দৌড় দেন দৌড় দেন, আল্লাহ আল্লাহ, সবাই আসেন 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 আসেন। যারা এদিকে আসে না মনে করবেন যে তারা খাঁটি তওবা করবে না, কালকে থেকে আবার সিগারেট খাবে। দৌড় দেন না ভাই। আল্লাহ, তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করে নাও, সকলে বলেন আমিন। আল্লাহ, যারা আসে নাই তাদেরকে আসার মতো তৌফিক দান করো, বলেন আমিন। আল্লাহ, তুমি আমার যুবকদেরকে, মুরব্বীদেরকে, আল্লাহ তুমি সকলকে, মা বোনদেরকে কবুল করিয়া নাও, সকলে বলেন আমিন। আজকের থেকে আমার যুবক ভাইগুলো ওয়াদা করলো আর নামাজ কামাই দিবে না, আর নবীর মনে কষ্ট দিবে না। আল্লাহ, আমি মুসাফির মানুষ, সবার জন্য দোয়া করে গেলাম। আল্লাহ, তুমি প্রত্যেকটা যুবককে খাঁটি ইমানদার না বানায়া, খাঁটি মুসলমান না বানায়া, আল্লাহ তুমি ওই কবরের মধ্যে ডাক দিও না, সকলে বলেন আমিন।